হুকুম যখন চলে আসবে আরশে আজিম থেকে। এখন তো সে নামাজের সময়টা জানিয়ে দেওয়া লাগবে। নামাজ 5 ওয়াক্ত পড়বে, কোন ওয়াক্ত কোনটা পড়বে। মেয়েরা তো যার নামাজ 5 ওয়াক্ত ফরজ নিয়ে দিয়ে 50 ওয়াক্ত, যারা 5 ওয়াক্ত। এখন জিবরাইল আলাইহিস সালাম একদিন ওনার কাছে আসলেন নামাজের আউয়াল ওয়াক্ত নিয়ে। প্রত্যেক নামাজের আউয়াল ওয়াক্ত নামাজ পড়ে উনি চলে গেলেন। কিছু বললেন না, খালি নামাজ পড়ে উনি চলে গেলেন। পরের দিন ধরে আসলেন, এসে প্রত্যেকটা নামাজের আখের অক্ত যেটা সেই অক্তে নামাজ পড়ালেন। কথা আমার বুঝতে পারছেন? আউয়াল আর আখের পরে দ্বিতীয় দিন যাওয়ার সময় এখন বলতেছেন যে আমি কাল থেকে নামাজ পড়ালে, আজ থেকে নামাজ পড়লে এই গোটাটা সেই নামাজের অক্ত, গোটাটা সেই নামাজের অক্ত। আউয়াল অক্ত জহর একটা সূর্য পড়াশুনি পড়ালেন। আর যতক্ষণ পর্যন্ত মানুষের ছামা বা কোনো জিনিসের ছায়াটা তার চেয়ে এত বড় না আসে ততক্ষণ পর্যন্ত জহর চলবে, এটা বলে গেলেন। তবে বললে জিবরাইল আমিন বলে গেলেন, আউয়ালটা জিবরাইল আমিন শিখে গেলেন নবীকে। জিবরাইল ইসলামের শিখে গেলেন। আচ্ছা, বললেন এই কথা যে আউয়াল অক্তটা মারছে না, আউয়াল অক্ত মারছে না। এই আউয়াল অক্তের বিভিন্ন মর্যাদার কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আয়াতে বলছেন। আউয়াল অক্তের মর্যাদার কথা এই মর্মে যারা আখের অক্তে নামাজ পড়ে বা দেরিতে নামাজ পড়ে, নামাজ তাদের হয়ে গেল। আমি বলি না যে তাদের নামাজ হলো না, কিন্তু কথা হলো আউয়ালের যে মর্যাদাটা সেটা থেকে বঞ্চিত। সেটা থেকে বঞ্চিত হলো। এই রমজান মাসে রোজা খরচ, তারাবি না পড়লে যে মা রোজা হবে না এটা আমার জানা নেই। কোনো ব্যক্তি তারাবি না পড়লে যে তার নামাজ হলো না এই কথা আমি বলতে পারবো না। তবে তারাবি নামাজের মর্যাদা ফজিলতের কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তো ফরজ করলেন আল্লাহ, উনি বেশি গেলে তো ফরজ হয়ে যেত। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যা আল্লাহ ভারী যেতাম, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করছেন, কিয়াম আলাইহি তাকাব্বা, রাত্রে কিয়ামটাকে সুন্নত করছেন। রমজান মাসে একটা সাধারণ কাজ করলে পারা একটা ফরজ ইবাদতের সব পাওয়া যায়, এটা রমজান মাসের জন্য। আপনি একটা কাজ সুন্নত নামাজ পড়লেন, তারাবি নামাজ পড়লেন, এবং তারাবি নামাজ আপনি যে পড়লেন তাহলে এটা তো সুন্নত নামাজ, এটা ফরজের মধ্যে প্রথম নম্বর একটা সব পাওয়া গেল। আর একটা ফরজ যদি কেউ রমজান মাসে তাহলে তাই 70টা ফরজের মতো সব পাই। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি, 17 রাকাত নামাজ পড়লে আমরা 335 ওয়াক্ত নামাজ পড়ার সব পাই। খালি সোয়াবি সব এগুলো কিছু কারণ আছে ভাই, এটা তর্ক বিতর্কের জিনিস নয়। না বিবাদের, আমি এর কথা বলতেছি না, বিবাদের কথা বলতেছি না, এগুলো কোরআন পাকে আছে দুলুকে শামস, সূর্য করার সঙ্গে সঙ্গে সূর্য করার সঙ্গে সঙ্গে নামাজ। উম্মতের জন্য জিবরাইল আমিন এসে এটা সহজ করে দিয়েছে, আউয়াল ওয়াক্ত আখের ওয়াক্তে নামাজে পড়লে তার নামাজ হয়ে যাবে। যাই হোক, ইসলামটা বড় কঠিন নয়, ইজি করে গেছে বিশ্বনবী। ইসলামটা কিন্তু কিছু কিছু মাওলানারা কঠিন করতেছে, এটা না করলেই নয়, ওটা না করলেই নয়, আলাদা করে লাইনে ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে যায়। কিন্তু গুরুত্ব হচ্ছে আপনার নামাজ যেখানে যেভাবে হোক জয়টাই হোক, কিন্তু গুরুত্ব হচ্ছে বাকি জামাতে। আপনার এখানে 4:30 আজান দেয়, কোনো 5টা জামাত হোক, কিন্তু ওই জামাতে আপনার যেতে হবে। বাড়িতে আপনি নামাজ পড়ার প্রতি কোনো প্রকার রুখসত নাই, এটা একটু জটিল।